আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের সাথে আমার একটি ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করব, কারণ এই ভিডিওটি সেদিনেরই করা। আমার একটি জব ইন্টারভিউ ছিল কিংস ক্রস স্টেশনে। ইন্টারভিউ শেষ করে বাইরে বেরিয়ে দেখি এত সুন্দর জায়গা, তাই ভিডিওটি বানিয়ে ফেললাম। জবের জন্য আমি প্রায় 100+ অ্যাপ্লাই করেছিলাম ইউকে আসার পর, আর ইন্টারভিউও দিয়েছিলাম। এটা ছিল আমার 5th ফেস টু ফেস ইন্টারভিউ। এর বাদেও আমি অনলাইনেও ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এই ইন্টারভিউটা আমার জন্য একটু স্পেশাল ছিল আর এক্সপেকটেশনও বেশি ছিল। যেখানে আমার ইন্টারভিউ ছিল সেটা একটা ইন্টারন্যাশনাল স্টেশন অ্যান্ড অনেক পপুলার একটা জায়গা, আর আমার দেখা সবচাইতে সুন্দর একটি স্টেশন ছিল। সেখানে হ্যারি পটার মুভিও করা হয়েছিল। জায়গাটি একদিন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিও করার কোনো ইন্টেনশন ছিল না সেদিন, কারণ আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তাই স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের বাইরে ভিডিও করেছিলাম। যাই হোক, আমার সকাল 10টায় ইন্টারভিউ ছিল, কিন্তু আমি ইন্টারভিউয়ে 20 মিনিট লেট হয়ে গিয়েছিলাম, কারণ জায়গাটা আমার বাসা থেকে বেশ দূরে। 2 আওয়ার্সের মতো সময় লেগেছিল। ইন্টারভিউ দিতে গিয়ে দেখি আমার জায়গায় অন্যজন ইন্টারভিউ দিচ্ছে। এর জন্য আমাকে আরও 5 মিনিটসের মতো সেখানে ওয়েট করতে হয়েছিল। যখন ইন্টারভিউয়ার আমার ইন্টারভিউ নিতে আসে, তখন সে ডিরেক্টলি আমাকে আস্ক করে, তোমার তো 10টায় ইন্টারভিউ ছিল, তুমি লেট কেন? কোশ্চেনটা শুনেই আমি ঘাবড়ে গিয়েছিলাম, যার জন্য নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা ঠিকমতো দিতে পারি নাই। তারপর তিনি 3-4টা কোশ্চেন করে আমাকে কোম্পানির ডিটেলস অ্যান্ড অপরচুনিটির ব্যাপারে বলেন অ্যান্ড জিজ্ঞাসা করে আমার কি কোনো কোশ্চেন আছে। আমার আগের ইন্টারভিউয়ে না বলেছিলাম, জবটা হয় না, এই জন্য এবার হ্যাঁ বলেছি। ও কোশ্চেনও করেছিলাম আওয়ার্স নিয়ে। ইংল্যান্ডে আসলে ঘন্টা হিসেবে কাজ হয়, তাই আমি তাকে কোশ্চেন করেছিলাম যদি আমি আপনাদের সাথে কাজ করার সুযোগ পাই তাহলে আমার মিনিমাম কত আওয়ার্স কাজ করতে হবে। ইন্টারভিউয়ে এটা আসলে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হলো আপনাকে যদি তারা কোনো কোশ্চেন করার অপরচুনিটি দেয় তাহলে সেই অপরচুনিটিটা কাজে লাগানো উচিত। এতে আপনি কতটা কনফিডেন্ট সেটা প্রুভ হয়, অ্যান্ড ইন্টারভিউয়ার ও বুঝে ক্যান্ডিডেট কতটা কনফিডেন্ট। অ্যান্ড ইন্টারভিউয়ে আপনার কনফিডেন্টই আপনার পার্সোনালিটিকে রিভিল করবে এবং আপনার যোগ্যতার প্রমাণ দিবে। যাই হোক, ইন্টারভিউ শেষ করে আমি বের হই, কিন্তু আমার 20 মিনিটস লেট হওয়ার কারণে আর 2টা কোশ্চেনের অ্যান্সার না দিতে পারার কারণে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, আর আমি ভুলে যাই যে জায়গাটার একটা ভিডিও নেওয়া উচিত। যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে দেখি এত সুন্দর একটি জায়গা, তখন আমার মনটা ভালো হয়ে যায় অ্যান্ড ভিডিওটা করা শুরু করি। আপনারাই বলুন, এত সুন্দর জায়গা দেখলে কি কারো মন খারাপ থাকতে পারে? তাই হাঁটতে থাকি আর এই ম্যাজিক্যাল লাইটিংগুলো উপভোগ করি। আমি একটু সেন্সিটিভ টাইপের পারসন। আমার ছোটোখাটো জিনিসে অনেক বেশি খুশি লাগে, আবার ছোটোখাটো জিনিসে অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তাই ইন্টারভিউর জন্য যেমন মনটা খারাপ ছিল, এই জায়গাটা দেখার পর ঠিক ততটাই খুশি হয়ে গিয়েছিলাম আমি। তাই আপনাদের সাথেও জায়গাটা শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসুন তাহলে একসাথে দেখতে থাকি।
এইমাত্রই যে ফাউন্টেন্স দেখলেন সেটার আওয়াজ এই মিউজিকের মতোই ছিল। আপনারাও মেবি নোটিস করেছেন মিউজিকের সাথে যেন পানিগুলো নাচছে। জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছিল। আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জায়গাটির এই মেসমারাইজিং ভিউটা খুবই উপভোগ করেছি। আমার যতটুকু খারাপ লেগেছিল তার চেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গাটা। আমি আমার আগের ভিডিওতে মেনশন করেছিলাম এই লাইটিংগুলো ক্রিসমাসের জন্য করা হয়েছে, আর এই জায়গাটাতেও সেম জিনিস। এই লাইটিং আর অন্ধকার দেখে কেউ মনে করবেন না রাত 10টা-11টা বাজে, না, মাত্র বিকাল 5টা বাজে এখন। ইংল্যান্ডের উইন্টার টাইমে বিকাল 3টা-4টার সময় এরকম সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। সো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। অ্যান্ড ফার্দার ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময়টি আমাকে দেওয়ার জন্য। এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।